গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মেগাস্টার শাকিব খান অলরেডি আমাদেরকে জানিয়ে দিলেন বা অফিসিয়াল পোস্টার নিয়ে চলে এলেন তুফানের। বন্ধুরা, তুফানের পোস্টার রিয়াকশন করব। সরি ফর দ্যাট, কালকে সন্ধ্যের পর থেকে আমি বাড়িতেই ছিলাম না, একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। দেন তারপরে আস্তে আস্তে রাত্রি প্রচুর হয়, প্রায় মানে অনেকটাই একটা বেজে যায়। দেন তারপরে আজকে সকাল সকালও আমার কিছু ভিডিও ছিল, সেটাই আমি সকালবেলা জাস্ট একটা কী বলবো স্কেডিউল করে দিয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদেরকে এখন মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল পোস্টার দেখাবো। বন্ধুরা, জাস্ট পোস্ট হয়েছে না, অনেকক্ষণই পোস্ট হয়েছে, প্রায় 36 মিনিট হলো পোস্ট হয়েছে। আমি হঠাৎ করেই অবাক হয়ে গিয়েছে, মানে এখন ঘড়িতে বাজে 10:36 আর মানে মোটামুটি বোঝাই যাচ্ছে 10টার সময় পোস্ট হয়ে গিয়েছে এটা। তো ইট ইজ আমেজিং পোস্টার এক কথায় বলতে গেলে। এ তুফান অদম্য অপ্রতিরোধ্য এক্সক্লুসিভ তুফানি রিভিল। তুফান ডিরেক্টেড বাই রায়হান রফি ইন সিনেমাস দিস ঈদুল আধা। শাকিব খান, দেন মাসুমা রহমান নাবিলা, আচ্ছা নাবিলাজির কথা বলা হয়েছে, আর মিমি চক্রবর্তীকে করা হয়েছে। তো আমরা যদি পোস্টারটা দেখি, হ্যাঁ, এক কথায় দেখতেই পোস্টারটা মোর কালারফুল, মোর ক্রেজি, মোর ধামাকেদার হচ্ছে। এবার এই পোস্টারটা এক কথায় দেখতে গেলে প্রচণ্ড কালারফুল লাগছে। মেগাস্টার, আমি প্রথমত আগে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটু কথা বলতে চাই। ওনাকে যদি আমি ফার্স্টে জুম করে নিই একটুখানি, মানে ফার্স্টে যদি পোস্টারটাকে আমি লাইভ রিয়াকশন করছি যেহেতু ওনাকে আগে জুম করে নিই। যদি ওনাকে জুম করে নিই, আমরা কি দেখতে পাচ্ছি, ওনার হাতে সেমভাবে একটা মেশিন গান রয়েছে। আমি যদি ওনাকে একটু ক্রপ করে নিই এইভাবে, তাহলে দেখতে পাচ্ছি একটা মেশিন গান রয়েছে। সেই যে মেশিন গান আর এর ব্যত্যয় ঘটিলে পুরো এরকম করে ঘুরিয়ে ওড়ায়, তো ওই মেশিন গানটা দেখতে পাচ্ছি আমরা। এবং ব্লু কালারের একটা ব্লেজার এবং হোয়াইট কালারের একটা শার্ট, এবং এটা পরেই কিন্তু তাকে ওই সিগারেটটা খেতে দেখা যাচ্ছিল, যে একটা যেখানে সবাইকে ওই ওই মানে ড্রিল করছিল আর কি, ওইখানে ওই পজিশনেরই কিন্তু একটা মোমেন্ট। এবং মেগাস্টারের আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি, দেখবে এইখানের দিকটাতে একটা কাটা দাগ রয়েছে। এই কাটা দাগটা কিসের জন্যে? তার মানে এর মানে প্রচুর ঘাত প্রতিঘাত গেছে এই চরিত্রটার ওপর দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে শাকিব খানের ফেশিয়াল এক্সপ্রেশন তুমি লক্ষ্য করো। আমি বেশি কিছু বলবো না, শাকিব খানের ফেশিয়াল এক্সপ্রেশনটা তুমি লক্ষ্য করো বন্ধুরা, কি লাগছে মেগাস্টারকে। এক কথায় বলবো, কি লাগছে মেগাস্টারকে, দুর্ধর্ষ লাগছে, তুফানি লাগছে, মাথা ঘুরিয়ে দেওয়া লাগছে। মানে কি এক্সপ্রেশন তার এইটুকু পোর্শনে, এবং বিয়ার্ড লুক, এত বড় চুল, দারুণ লাগছে তাকে। মানে যে কোনো গ্যাংস্টার রূপী যে কোনো যতজনকে দেখেছি, তার ভিতরে আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগছে কোথাও কি, দারুণ লাগছে। এবং যে জেস্চারে উনি দাঁড়িয়ে আছেন, ওনার বডি ফিগার বলো, ওনার হাইট বলো, অ্যাকচুয়ালিতে ওই বলো না, ওই মনস্টার ফিলটা হচ্ছে, মনস্টার। এবং ওরা আবারও বলছি, আমি যেটা আগেও বলেছি, যে ওনার যে দেখতে এত সুন্দর, এত গায়ের রং ওনার, মানে সে আপেলের মতন দুধের মতন গায়ের রং, সেই গায়ের রংটাকে কিন্তু ডাল করে দেওয়া হয়েছে বন্ধুরা। এটাই রায়হান রফি একজন ভালো পরিচালকের উপমা। এবার যদি গল্পে নতুন চমকের কথা বলি বা গল্পে নতুন মোড়ের কথা বলি, তাহলে আমরা কিন্তু এই দুটো ক্যারেক্টার নিয়ে গল্পে নতুন মোড়ের কথা বলবো। আমরা যদি প্রথমে মিমি চক্রবর্তীর দিকে আসি, মিমি চক্রবর্তীর তুমি ইয়েটা দেখো, মানে ওর ড্রেসেন আপটা দেখো। ওই মরা কোকিল বা যেটা আমরা দুষ্টু কোকিল যেটা বলছিলাম, যে গানটা যে লাগে উড়াধুরা, ওই গানের একটা স্টাইল আছে না, সেই গানের মতন করেই কিন্তু ড্রেসান আপ করেছে। এবং বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ড্রেসটা কিন্তু যেটা একটা পোস্টার এসেছিলো মিমি চক্রবর্তীর সাথে, সেই পোস্টারটায় সেই যে লুকটা বা সেই যে ড্রেসটা, সেটা কিন্তু মরা কোকিল বা দুষ্টু কোকিল, ওই গানটা হয়তো আরেকটা দুষ্টু কোকিল বলে আরেকটা গান আসতে পারে, যে গানটা হয়তো এই ড্রেসে হবে। ঠিক আছে, আবারও বলছি, এই ড্রেসে নাপে হবে। এবং আমার মনে হচ্ছে যে ওই গানটা কিন্তু ডিফারেন্ট একটা গান হতে চলেছে, এবং ওটা কিন্তু লাগে উড়াধুরা নয়। কারণ লাগে উড়াধুরায় এরকম ড্রেস কি ছিল, এরকম একটা রেড রঙের গ্রাউন্ড কি ছিল না, কিন্তু এটা একদম ডিফারেন্ট। আমার যেটা মনে হয়, মিমি চক্রবর্তী একদম তুফানেরই মানে কি বলে, গার্লফ্রেন্ড হতে পারে, লাভ ইন্টারেস্ট হতে পারে, কিন্তু ওই যে গ্যাংস্টার ওয়ার্ল্ডের সাথে মিমি চক্রবর্তী রয়েছে জড়িত। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে, আমি প্রেডিকশনই করছি, তবে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে, কারণ একটা বার্ড ডান্সার ফিল আছে। তুমি মিমি চক্রবর্তীর ভিতরে দেখবে একটা বার্ড ডান্সার বা একটা গ্যাংস্টারের লাভ ইন্টারেস্ট বা একটা কী বলবো গার্লফ্রেন্ড, যেরকম একটা মানে হয় না, একটা ক্যাওড়া টাইপের দেখতে হয়, সেই লেভেলের দেখতে রয়েছে মিমি চক্রবর্তীকে, মানে তার ড্রেস কস্টিউম এটা বলছে। এবার যদি আমি নাবিলাজির কথায় আসি, নাবিলাজি কিন্তু একদম ডিফারেন্ট। নাবিলাজির তুমি যদি ওর মানে ফেশিয়াল ইয়েটিয়ে দেখো, এক্সপ্রেশন দেখো, এক তো ফেশিয়াল এক্সপ্রেশনটা খুব ভয়ঙ্কর, কারণ ও হাসছে না কীরকমভাবে, একটা চোখগুলো বড় করে, তো দারুণ লাগছে। নাবিলাজির পারফরমেন্স খুব ভালো হবে, এইটুকু শিওর। কিন্তু ড্রেস কোর্সটা দেখো, নাবিলাজি কিন্তু যে ড্রেস কোর্সের ভিতরে রয়েছে, এই ড্রেস কোর্সে কিন্তু কেউ কোনো দিন
তুফানের ইয়েতে থাকে না। এবং এই ড্রেস কোডসটা কিন্তু 90s ড্রেস কোড নয়, ভালো করে যদি লক্ষ্য করো। এই ড্রেস কোডসটা কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা অন্য টাইমলাইন যেটা দেখানো হবে, যেখানে হালকা বিয়ার্ড লুকে শাকিব খানকে দেখা যাবে। আমার মনে হয় শাকিব খানের ডাবল রোল থাকতে পারে, সেই জায়গা থেকে হয়তো হতে পারে এই জিনিসটা। দেখো আমি আমার মতন করে প্রেডিক্ট করার চেষ্টা করলাম একটা পোস্টার দিয়ে, যে নাবিলাজি হয়তো যে ইয়াং শাকিব খানের যে লুকটা, তার সাথে হয়তো নাবিলাজির একটা কিছু থাকবে, এবং তার সাথে মিমি চক্রবর্তীরও থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কাইন্ড অফ ডন টাইপের, ডনের যে কনসেপ্ট বা ডনের যে গল্প, ওরকম একটা কিছু হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু 90s লুকের মতন লাগছে না, ঠিক আছে। নাবিলাজির লুকটা কিন্তু আমার অ্যাটলিস্ট পার্সোনালি 90s লুকের মতন লাগছে না। হতেও পারে উনি 90s লুকের মতনই কিছু একটা ডিজাইন করতে চেয়েছেন, বা একটু ডিফারেন্ট কিছু, মানে হয় না, একটা টুইস্ট দেওয়ার জন্য হয়তো রায়ান রাফি সব কিছুকেই আমাদের উপরে উড়াধুরা করে লিখেছেন আর কি। যাই হবে সেটা উড়াধুরা হবে। এক কথায় এই পোস্টারটা মানে আলোচনা করার মতন, বুঝতে পারছো তো, 6 মিনিট ধরে আলোচনা করার মতো, মানে ইটস এ হিউজ পোস্টার, মানে দুর্দান্ত হয়েছে পোস্টারটা, এক কথায় ঘ্যামা হয়েছে। আর পিছনে যদি আমরা দেখি, একটা পুরোনো দিনের সেই বাড়ি, তার টেক্সচার, তার একটা হ্যারিকেন বলো, ঠিক আছে, পিছনে আসবাবপত্র দেখা যাচ্ছে সেই সমস্ত, এবং এইখান থেকে গুলির ওই বর্ষা যেটা, সেইটা রয়েছে। শাকিব খানকে এক কথায় চরম লাগছে, মানে এক কথায় এই পোস্টারটা আমি বলবো শাকিব হেটার্সরা দেখো না, ফ্যান হয়ে যাবে। ইয়েস, এবং এক কথা এই পোস্টারটা ভয়ঙ্কর পোস্টার রয়েছে, এবং এই যে দুজনকে দু জায়গায় রাখা হয়েছে না, এই দুজনই সবথেকে বড় মিস্টেরিয়াস ক্যারেক্টার। মিমি চক্রবর্তী এবং নাবিলাজি, এই দুজন না সবথেকে মিস্টেরিয়াস ক্যারেক্টার আমার মনে হচ্ছে কোথাও গিয়ে, মানে কারণ রায়হান রফির সিনেমা আর মহিলা চরিত্র সাংঘাতিক হয় কিন্তু। তো এক কথায় পোস্টারটা চুমু হয়েছে, পুরো চুমু। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।